নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। গল্প কথায় পল্লবীর আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। তো সকাল সকাল উঠে গেছিলাম, উঠে সব বাসি কাজ হয়ে গেছিলো, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো এখন বাজে ওই 8:30 মতো, 8টা কি 8:30 মতন। তো ব্রাশ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওই যে বাইরের ওয়েদারটা এত ভালো না, ভালোই লাগছিল, ওই জন্য একটু ভিডিও করে নিলাম টুক করে। আর এদিকে দেখেছেন সারা ছাদ তিল পাতানো। আগের দিন যে তিলগুলো তুলতে গেছিলাম, তো বৃষ্টিতে ভিজে গেছিলো, আর সে সময় ভিডিও করা হয়নি। তো ওই তিলগুলোকে মানে বেঁধে রাখলে না নষ্ট হয়ে যেত। তো ওই জন্য ওই তিলগুলোকে ভালো করে ফ্রেশ করে ঝেড়ে নিয়ে এভাবে রোদে দেওয়া হয়েছে। রোদ না হলেও যেটুকু হাওয়া বাতাস লাগবে তাতে তিলগুলো নষ্ট হবে না, নাহলে নষ্ট হয়ে যাবে বেঁধে রাখলে। তো আমি তিলগুলো নেড়ে দিয়ে চলে এসেছিলাম, সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছিলো। হওয়ার পরে তারপরে চলে এসেছিলাম আমি আর আমার ছোটো যা আম পাড়তে। কারণ আমাদের আম্রপালি গাছটাতে না প্রচুর আম হয়েছে এবার। হিমসাগর গাছটাতে অতটা আম হয়নি, আর ল্যাংড়া গাছ সেটাতে তো একটাও আম হয়নি। আর আম্রপালিতে গাছ ভর্তি আম ছিল। আর দুদিন পরেই ছিল আমাবতী, ওই আম দুধ খেতে হয়, তো ওই জন্যই বিশেষ করে আম পাড়তে আসা। তার এই যে গাছ দেখেছেন কি প্রচুর যে আম হয়েছে, ভীষণ আম হয়েছে। আর আমি ওই আমগুলো পেরে নিচ্ছিলাম, আর ও আমার ক্যামেরা ধরে দিচ্ছিল। আর এই যে দেখেছেন পেয়ারা গাছটাতেও দারুণ পেয়ারা হয়েছে এবারও, প্রত্যেক বছরই হয়। তো চলুন চটপট করে আমগুলো পেরে নিই। কি বলবো, থোকায় থোকায় আম, এত আম গাছে হয়েছিল এবার। আর এমনি কলপের গাছ, তো এই গাছগুলোতে এমনি বেশিই আম হয়। আর যেহেতু গাছগুলো ছোট ছোট আর হাতেই পাওয়া যায়, হাতের নাগালেই চলে আসে সব আম। আর দুটো একটা আম তো পেকেও গেছিলো, সেই সব আমগুলো আবার দুটো একটা বাদুড়েও খেয়ে গেছিলো। আর এই গাছ পাকা আম না, আম্রপালি আম গাছ পাকা আম খাওয়া যায় না, কারণ গাছে পাকালে এগুলো পোকা হয়ে যায়। আর ওই দেখেছেন খেয়ে গেছে বাদুড়ে। ওই জন্য পেড়ে ঘরে রাখতে হয়, নাহলে সব একটা আমও খাওয়া যাবে না। আর দেখেছেন পুকুরে একটা ঢিল ছুঁড়েছিলাম, আর মাছগুলো লাফালাফি করছে, কি একটা ঢিল ছুঁড়লেই ওরা এমনিই লাফালাফি করে। আর এই যে আমার আম পাড়াও হয়ে গেছিলো, তো নিয়ে যাব বাড়ি। তারপরে হঠাৎ দাদা বললো যে আমাদের একজন কাকা বলে গেছিলো যে ওনার বাড়িতে কাঁঠাল গাছ আছে, তো ওই যে কাঁঠালটা নিয়ে আসতে, যেহেতু আমাবতী ছিল। তো এই যে দাদা, আমি আর মাম্মা সোনা তিনজনা মিলে যাচ্ছিলাম কাঁঠাল আনতে। এবার ওনার গাছের থেকেই কাঁঠালটা পেরে আনতে হবে। আর এই যে এই কাকার বাড়িতেই হচ্ছে কাঁঠালটা নিতে আসা। তো উনি যাচ্ছিলেন আকন্দ খেতে তেল দিতে, তো আমাদের দেখে দাঁড়িয়ে গেলেন। তো এই যে আর ওই দেখেছেন কাঁঠাল গাছটা কি দারুণ কাঁঠাল হয়েছে, বড় বড় কাঁঠাল। কাঁঠাল যে খুব একটা ভক্তি করে খাওয়া হয় আমাদের বাড়িতে তা কিন্তু নয়, মানে মোটামুটি খেতে হয় তাই খাওয়া হয়। যে খুব প্রিয় জিনিস কাঁঠাল তা না, তবে কাঁঠালের যে দানাগুলো না, ওগুলো কিন্তু দারুণ টেস্ট খেতে, আমরা সবাই ওটা খেতে পছন্দ করি, ভীষণ পছন্দ করি। আর ওই যে কাকা কেটে দিচ্ছিল, আর এই যে দাদা হাতে করে নিয়ে নিচ্ছিল। আর এবার দেখবেন মাম্মার দুষ্টুমি কেমন, ও নিজে জিনিসটা মানে ভয় পাচ্ছে, আবার যে কী করবে বুঝতেও পারছে না। ওই দেখেছেন পা দিয়ে ঠেলা মারছে, দেখেছেন কাণ্ডটা শুধু একবার দেখুন। ওই দেখুন ফেলেও দিল, দিয়ে এবার ভয়ও পেয়ে গেল, দিয়ে ছুটে চলে আসলো। তো এই যে কাঁঠাল নেওয়া হয়ে গেছে, তো নিয়ে চলুন বাড়ির দিকে যাই। আর এই যে সামনে রাস্তাটা দেখছেন না, মানে এই রাস্তাটায় খুব একটা গাড়ি ঘোড়া চলে না আমাদের এই রাস্তাটাতে। আর এই রাস্তাটা নতুন হয়েছে, মানে বেশি দিনও হয়নি, সপ্তাহখানিক মতন হয়েছে। আর এই রাস্তাতে খুব একটা গাড়ি ঘোড়া চলে না, তো ওই জন্যই হাত ছেড়ে দেয় বাচ্চাদের, তা হাঁটা চলা একটু শান্তিতে দেখা যায়। কিন্তু মেন রোড হলে বাবা একদম হাত ছাড়া যেত না। আর এটা গ্রামের রাস্তা, অতটা ভিড় জ্যাম জ্যানজট হয় না, তো ওই জন্য কোনো সমস্যা নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন।